আমার নবীজির ঘর আবুল আহাবের ঘর ছিল পাশাপাশি। আমার নবীর বাবার আব্দুল্লাহর পৈতৃক সম্পত্তি তার ঘর ছিল ওইদিকে। আবুল আহাবের চাচা তারও ঘর ছিল পাশাপাশি, ঘর বাড়ি ছিল। আবুল আহাবের স্ত্রী প্রত্যেকটা দিন সে তার ঘরের ছাদের উপরে উঠত, বাড়ির ভিতরের সমস্ত ময়লা আবর্জনাগুলো একটা পাত্রে তুলে, সমস্ত ময়লাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ছাদে উঠে আম্মাজান খাদিজা যখন উঠানে দাঁড়াতেন তার মাথার উপরে সেই ময়লা আবর্জনাগুলো ফেলে দিত। এইরকম করে নির্যাতন করত, অত্যাচার করত। একটা দিনের জন্য আম্মাজান খাদিজা কখনো রাসূল কেমন নোটিশ করেন নাই, বলেন নাই, অভিযোগ দেন নাই। হঠাৎ করে একদিন আমার নবীজির দৃষ্টিগোচর হলো এমনটা আচরণ উম্মে জামিলা করেছে। আমার নবীজির মনে কষ্ট হলো, আহারে এমন করে আমার প্রতিবেশী কষ্ট দেয়, আমার আত্মীয় স্বজন কষ্ট দেয়। খাদিজা তুমি তোমাকে একটা দিনের জন্য বললে না, আমাকে তো বহুদিন তোমার সঙ্গে এমন আচরণ করার পর তুমি আমাকে একটা দিন বললে না কেন? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি দিন রাত দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য ব্যস্ত হবেন, সামান্য বিষয় নিয়ে আমি আপনাকে কেন কষ্টের মধ্যে ফেলতে যাব? আমি আমার নিজের জীবনকে আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর শান কত, মান কত, নবীজির দামটা কত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তারপরেই যাকে স্থান দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর পরিচয় যদি আমরা কেউ বলতে চাই, প্রথম আয়াতেই চলে আসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর সম্মান কত, মর্যাদা কত। নবীজি আকাশের চাঁদের দিকে তাকায়া শুধু নখটা উঁচু করেছেন, নবীর নখের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আবু তালেব এই সমস্ত দৃশ্যগুলো দেখেছে। আবু তালেব এই দৃশ্যগুলো দেখার পরেও ইসলাম কবুল করতে তিনি পারেন নাই। শুধু এই দৃশ্যই দেখেন নাই, সিরাত গ্রন্থে আসছে নবীর যখন জন্ম হলো, রবিউল আউয়াল মাসে তার জন্ম হলো। তিনি জন্ম নিলেন, মাত্র 3 দিনের শিশু, 3টা দিন বয়স কেবল হয়েছে। আবু তালেব রাসূলের সামনে একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, ও মুহাম্মদ, আমি তোমার সামনে কিছু কথা বলতে চাই। কথাগুলো কতটুকু সত্য আমি জানি না, তুমি আমাকে একটু বলে দাও তো, তুমি তো আল্লাহর নবী। চাচা আপনি বলেন। এবার আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্ম নিলে 3 দিন 3 রাত মাত্র তোমার বয়স। আমি তোমাকে দেখতে গেলাম, তোমাদের বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখে তুমি একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই। চাঁদনি আকাশের নিচে তোমার মা তোমাকে শুইয়ে রেখেছে। তোমার মার দিকে তাকায় দেখি ডুকরে ডুকরে কাঁদতেছে, তার চোখে পানি। বারবার সে কান্নায় ভেঙ্গে পড়ছে, হাই হতাশ করছে, কান্নাকাটি করছে। কিন্তু তোমার পাশে সে বসে না, তোমাকে সময়ও দেয় না। সেই সময় তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো, হাত পা নড়াচড়া করছো। আমার নবীজি বলেন, চাচা এরপরে কি দেখলেন বলেন? এরপরে আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি এই সময় দেখতে পেলাম তোমার পাশে কেউ নাই, তোমার মা তোমাকে সময় দেয় না। সেই সময় লক্ষ্য করে দেখি আকাশের সেই চাঁদটা, তুমি যখন তোমার ডান হাত বাম দিকে নিয়ে যাও, আকাশের চাঁদটা বাম দিকে চলে যায়। তোমার বাম হাত যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা বাম দিকে চলে যায়, ডান দিকে চলে যায়। আবার যখন তোমার দুটো হাত নিয়ে যখন নিচের দিকে, হাত দুটো নিচের দিকে নিয়ে আসো, তোমার হাতের সঙ্গে ইশারা করে করে আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতের ইশারায় চাঁদ ডান দিকে যায়, বাম দিকে যায়, নিচের দিকে নেমে আসে। আমি কি এটা ভুল দেখেছি না সঠিক দেখেছি বলো তো ভাতিজা মুহাম্মদ? আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপকে হারাইছি। আমার মা আমাকে যখন প্রসব করলেন, সন্তানটা কোলে নিয়ে মনে মনে চিন্তা করেন, আহারে সন্তান তো দুনিয়াতে আসলে এই সন্তানকে যার কোলে আমি তুলে দেব, সেই
স্বামীটি দুনিয়াতে বেঁচে নাই, স্বামীর কথা তার বারবার মনে হচ্ছিল, স্বামীর কথা মনে হচ্ছিল বারবার। আমার মা আমাকে কোলে নেন, স্বামীর কথা বারবার মনে পড়ে যায়, এই জন্য আমাকে নিতে পারেন না, আমাকে সঙ্গ দিতে পারেন না, তার কষ্টের পরিমাণটা বেড়ে যায়। ওই সময় আমার মা আমাকে দূরে দূরে রাখেন বলে আমার শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা রাত আকাশের চাঁদ আমার জন্য বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দিনের আলোতে রাসূল যখন চলতে, এক খণ্ড মেঘ আকাশের, সূর্যের নিচে এক খণ্ড মেঘ আল্লাহ পাক দিয়ে রাখতেন, যেন বিশ্বনবীর যেন গায়ে কোনো গরম তাপ যেন না লাগে। সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন, সেই রাসূলকে আমার দেশের রুটিন ওয়ার্কের মতো আমার দেশে কিছু কুলাঙ্গাররা বিভিন্ন বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। আমি তো মনে করি সামনের দিন যা আসছে, যত আইন পাশ হবে এর মধ্যে এক নম্বর আইন পাশ হওয়া উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে সবার আগে এই আইনটা পাশ করা উচিত। শাতিমে রাসূল যারা, রাসূলকে যারা গালি দেবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, এরা হবে এই দেশের সবচেয়ে বড় আসামি, ঠিক কি না? এই সমস্ত ফান্ডামেন্টাল আইনগুলো আগে পাশ হওয়া উচিত। আমার দেশের চাপিয়ে দেওয়া একজন নেতা, যাকে জাতির পিতা না বললে অবস্থা খারাপ হয়ে যেত, কি জানেন না? আপনারা জানেন না এগুলো? সেই বঙ্গবন্ধুর নাম কি নিয়ে যদি কেউ কটূক্তি করত, এরকম রেকর্ড আছে, বছরের পরে বছর জেল খাটতে হয়েছে। সাধারণ নেতাকে গালি দিলে যদি জেল হয়, হাজত হয়, অবশ্যই রাসূলকে গালি দিলে পরে, আল্লাহকে গালি দিলে পরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত আমার দেশে করাবো, এমন আইন আসার দরকার আছে না নাই? এগুলো কুফর, পথভ্রষ্টতার 10টা কারণ। এক নম্বর চলতেছে হলো কুফর। আমরা কুফরের দিকে যাব না, আমরা দুনিয়ার কোন আইনকে মানবো না। আইন মানবো কার? আসতে বলবেন, আইন মানবো কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব। আমার নবীর প্রসঙ্গ যখন চলে আসলো, রাসূলকে মহব্বত করতে হবে এবং আনুগত্য করতে হবে। রাসূলের প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে, আবার কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে। এখন প্রশ্ন করি আমি, বলুন তো, আনুগত্য আগে না মহব্বত আগে? অনেকে চুপচাপ আছেন, হুজুর আপনি কন, বলেন আনুগত্য আগে, ইত্তেবা আগে, আনুগত্য আগে না মহব্বত আগে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদা রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। সুন্দরবন লাগোয়া অঞ্চল খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার সদর উপজেলার মাছখোলা নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ যুব কমিটি মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীর মাহফিল 20তম মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফজলুর রহমান, আজকের মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেন্ট্রাল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন হাফিজ মাওলানা রফিকুল ইসলাম। আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি হাফিজ মাওলানা এম হাবিবুর রহমান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই বসে রেখেছেন, আপনার মতোই তো আছে, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের দরবারে অগণিত সুজুদ, শুকরিয়া, যে মহান জাল্লা শানুহ আমাদেরকে কোরআন শোনার জন্য একটি সুন্দর অনুকূল পরিবেশ উপহার দিয়েছেন রাজনৈতিকভাবে। এরপর আরেকটা হচ্ছে আবহাওয়াগত দিক থেকে। গতকালকে প্রাকৃতিক দুর্যোগ ছিল, সম্পূর্ণ কোরআন শোনাকে আজকে আল্লাহ পাক আমাদের জন্য অনুকূল করে দিয়েছেন। সেই মহান রব্বে করিমের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি, প্রাণ খুলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সূচনায় আসমানি কিতাব, কালোজয়ী গ্রন্থ, যে কিতাব
সূর্য যতদিন আছে কোরআনও ততদিন আছে সচল হয়ে, এবং সূর্য একদিন হেরে যাবে, আকাশ একদিন ফেটে ফেটে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, কিন্তু কোরআন ঠিকই থেকে যাবে। সেই কালামে হাকিম থেকে আমি একদম শুরু থেকে সূরাতুল বাকারার একদম শুরু থেকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে বলার সুযোগ দিবেন তো নাকি? কারো কোনো অসুবিধা নাই তো? কিছু কিছু ভাইকে আমি একটু দাঁড়ানো দেখছি, সামনে পর্যাপ্ত জায়গা, কিন্তু ডান পাশে এর মাঝে মাঝে কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে। কোরআনের মাহফিলে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? বলুন তো, সবার। এই জন্য আমি মনে করি যারা একটু দাঁড়িয়ে যারা আছেন, দাঁড়িয়ে থাকার চাইতে সামনে বসে গেলে নিঃসন্দেহে আমি বলবো সওয়াবের পরিমাণটা বেশি হবে। জুমার দিন যে সবার আগে মসজিদে প্রবেশ করে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে যে কোনো কাজে যখন আমরা খুব অগ্রগামী হব, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আমরা অগ্রগামী হলে পরে আল্লাহ আমার দিকে অগ্রসর হবেন আরো দ্রুত। আমি 1 হাত আগাবো, আল্লাহ আমার দিকে 10 হাত আগাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকা ভাইদের আমি করজোরে মিনতি জানাচ্ছি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সামনে এসে কিছু কিছু জায়গা এখনো ফাঁকা আছে, পূরণ করুন। মাহফিলের সৌন্দর্যের দিকটা একটু খেয়াল করুন। মহান রব্বে করিম এই মাহফিলকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে মাহফিল কমিটি আজকে সকালে ফোন দিয়েছিলেন, বলেন হুজুর গতকালকে মাহফিল করার কোনো পরিবেশ ছিল না, একদম প্রতিকূল একটা পরিবেশ ছিল, মাহফিল হয় নাই বলা চলে। কি করা যায়? আমি নিজেই উইলিংলি বলেছি যে যদি আজকে আকাশটা ভালো হয়ে যায় তাহলে কি করবে? তো কমিটি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে মাহফিল মানে নাই হোক, যেহেতু হলো না। দেখেন আমরা কোরআন শোনার একটা পরিবেশ পেয়েছি, আল্লাহ পাক করে দিয়েছেন। এটা জোরে বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, সবচেয়ে বড় ফয়সালা কার ফয়সালা বলুন? আল্লাহর ফয়সালা। তিনি যা করেন সময় লাগে না, তার সিদ্ধান্ত, তার ফয়সালায় কোনো টাইম লাগে না, ক্ষেপণ করতে হয় না। আমরা সিদ্ধান্ত নিতে কতবার, একবার হ্যাঁ একবার না, কি করব কিছু না হয়, কিন্তু আমার আল্লাহর কোনো কিছু সময় লাগে না। অনেকে বললেন যে আরো 3 দিন এরকম আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টি হবে। কই, আকাশে তারা দেখি, তাই না? এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন কোনো সময় লাগে না, মুহূর্তের মধ্যে তিনি বলে ফেলেন কুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি কে? অনস্তিত্বকে অস্তিত্ব দিতে পারেন তিনি কে? অস্বাভাবিককে স্বাভাবিক করতে পারেন তিনি কে? নিষ্প্রাণকে প্রাণ দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। তিনিই তো পারেন, তার পক্ষেই সম্ভব। আমরা আশাহত হয়ে পড়েছিলাম, প্রায় মুরব্বীরা বলতো এটা না মরলে এ দেশে আর শান্তি হবে না। বলছিল না সবাই? না মরা পর্যন্ত পায় না, মরা লাগছে। আল্লাহ পাক লাঞ্ছিত করে ছেড়েছে। সে যেমন মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলেছে, আল্লাহ তাকে বেইজ্জত করে দিল্লি পাঠায় দিয়েছে।
আল্লাহ পারেন। আল্লাহ পারেন না? পারে। আমরা তো হতাশ হয়ে পড়েছিলাম, খালি বলতেছিলাম মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য আসবে কখন? আল্লাহ এমন দেওয়া দিছে, বেশি দিয়ে ফেলছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কি কম দিছে না বেশি দিছে? বেশি দিয়ে ফেলছে। নাই কেউ, সব ফেরেশতা হয়ে নিখোঁজ, কেউ নাই। যাই হোক, এই চান্সকে কাজে লাগাতে হবে। ৭১-এ বাপদাদারা রক্ত ঝরিয়েছেন জুলুম থেকে বাঁচার জন্য। এরপরে ২৪-এ এসে আমাদের সন্তানরা রক্ত ঝরিয়েছে রাজপথে স্বৈরাচার থেকে বাঁচার জন্য, ফ্যাসিস্টকে রুখে দেবার জন্য। ৭১-এ জীবন দিয়েছে, ৭৪-এ আমাদের সন্তানরা জীবন দিয়েছে। আর একটাবার আমরা দাঁড়াতে চাই সবাই মিলে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য। সবাই কি রাজি আছেন? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা দিয়েছেন। সূরাতুল ফাতিহাটা টোটালি দোয়া। দোয়ার শেষ অংশে আছে, শেষ শব্দটা হলো ওয়ালাদ-দাল্লিন। কি আসছে বলেন তো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, যে পথে চিরভ্রান্তি, সে পথ থেকে আমাকে বাঁচাও। পথভ্রষ্টতা থেকে তুমি আল্লাহ আমাকে রেহাই দাও, আমাকে বাঁচাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথে নাও যে পথে তোমার নিয়ামত আছে, সেই পথে আমাদেরকে কবুল করে। এই দোয়াটা আমরা প্রতিটি রাকাতে, প্রতিটি ওয়াক্তে, প্রত্যেক সালাতে আমরা এই দোয়া বাদ পড়ে না আছে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই দোয়াটা পড়তেই হয়, আমরা পড়ি। সূরা ফাতিহা পড়লি এটা চলে আসে। এই যে আল্লাহ তুমি পথভ্রষ্টতা থেকে আমাকে বাঁচাও, এই দোয়াটা করেই যদি সেই পথভ্রষ্টের দিকে, যদি ভ্রষ্ট পথের দিকে যদি চলে যায়, আমার নামাজের দোয়ার সাথে কি আমার কাজের কোনো মিল থাকলো? আজকে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার কিছু কারণ আছে। এই কারণগুলো যদি আমাদের মধ্যে থেকে যায়, নামাজ পড়ে আমি কোনো ফল পাবো না, আমি দান সাদগা করে কোনো ফল পাবো না, আমি হজ আর যাকাত দিয়ে আমি কোনো ফল পাবো না। আমি যদি রেজাল্ট পেতে চাই, আমি যদি আল্লাহর দরবারে যদি পুরস্কার পেতে চাই, তাহলে আমাকে এই পথভ্রষ্টতার পথগুলো আমাকে ছাড়তে হবে। যে পথে আমার জাহান্নাম আল্লাহ পাক আঁকিয়ে রেখেছেন, সেই পথ থেকে আমাকে দূরে থাকতে হবে। আসুন, কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার মোটামুটি 10টা কারণ আমি আজকের আলোচনায় উপস্থাপন করতে চাচ্ছি। পথভ্রষ্টতা থেকে যদি আমরা বাঁচতে পারি, লাইন যদি ঠিক করতে পারি, তাহলে আমরা সোজা চলে যাব কোথায়? বলেন, কোথায় চলে যাব? জান্নাতের পথ কি আঁকাবাঁকা না সরল? জান্নাতের পথ কি আঁকাবাঁকা না সোজা? সোজা। আর জাহান্নামের পথ আঁকাবাঁকা। শয়তান সোজা পথেই বসে থাকে, সরল পথেই বসে থাকে, আমাকে বাঁকা পথে ডাইভার্ট করার জন্য। সরল রেখা কাকে বলে? দুই বিন্দু সোজা টান দিলে পরে যে একটা রেখা হয়, এটাই হলো কি? সরল রেখা। ঠিক মাঝখানে শয়তান বসে থাকে। শয়তান আঁকা বাঁকা পথে কিন্তু থাকে না, এটাকে মিসগাইড করার জন্য বারবার সে চেষ্টা চালাতে থাকে। শয়তানের চেষ্টা কি দুর্বল? হ্যাঁ, দুর্বল। আল্লাহ বল, ইন্না কাইদা শাইতানি কানা
দাঈফা, কিন্তু শয়তান কিন্তু সে তার পুরনো চেষ্টাই করে। দেখেন সে কেমন করে আল্লাহকে বলতেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথাটাও তুলে ধরেছেন। শয়তান বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন শয়তান তুই পারবি না, কারণ আমার যারা পছন্দের বান্দা তারা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা পানাহ চাই কার কাছে? আস্তে বলেন কার কাছে প্রার্থনা করি? আমরা বলেন আশ্রয় প্রার্থনা করছি আমরা আল্লাহর কাছে। শয়তান থেকে পানাহ চাই। শয়তানের কুমন্ত্রণা থেকে যখন কোনো বান্দা পানাহ চায় আল্লাহর কাছে, যখন প্রার্থনা করে আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দেন। আমার বন্ধুগণ, শয়তানের যত ফাঁদ আছে এর মধ্যে সবচেয়ে বড় ফাঁদ হলো পথভ্রষ্টতার 1 নাম্বার কারণ হলো কুফরি করা। কি করা বলেন? কুফরি করা। যেরকম আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে মানা। আমার দেশে এরকম দল তো নাই, হ্যাঁ বলেন আছে না নাই? এদেশে ধরেন 4টা বৃহৎ দল আছে, বলেই ফেলি, একটু খোলামেলাই বলি নাকি? কি বলার দরকার আছে কিনা বলেন? খোলামেলাই বলি, কি দরকার? এটি স্পষ্ট কথা বলাই তো ভালো। ওই 16 বছরই বাদ দেই নাই, আর এখন আর বাদ দিয়ে করবো কি? বলা দরকার। 4টা বড় দল আছে। চাচা তো চলেই গেছে, চাচা তো নাই। তার যে মুরিদরা আছে এরা আবার যারা পালাই টানাটানি করতেছে। এই 2টা, আরো 2টা আছে। এই মোট 4টা বৃহৎ দল আমার দেশে আছে। এই 4টে বৃহৎ দলের মধ্যে 3টি দল, যে দলের সাথে, যে দলের নামের সাথে ইসলাম শব্দ নেই, এবং তাদের দলটা ইসলামী দল নয়, তারা নিজেরাও স্বীকার করেন যে আমরা যে দলটা করি এটা কোনো ইসলামী দল না। এই 4টা দলের মধ্যে বৃহৎ একটা ইসলামী দল, একটা শুধু ইসলামী দল আছে। আছে না নাই বলেন তো? আচ্ছা। এবং এই দলটা এই দেশের এমন একটা লেভেলে আছে, এটাকে মাইনাস করে কেউ কোনো দল সুবিধাও করতে পারবেন না, সুবিধা করতে পারে না। নিকটবর্তী ইতিহাস আমরা যা দেখে আসছি। সম্মানিত ভাইরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই কথাগুলো শুধু আপনি শুনছেন তা না, প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো কোটি কোটি মানুষের কাছে চলে যাচ্ছে। আমি জাতির সামনেই বলছি কথাগুলো। আমরা এই বৃহৎ যে 4টা দল আমরা এই দেশে দেখতে পাচ্ছি, 3টি দলই কিন্তু তারা বলে যে আমার দল ইসলামী দল না। কিন্তু আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো দল কি আমার করতে হবে? কোরআন মনে হয় বলে দেয় দল টল করার দরকার নাই। এরকম বলে নাকি বলেন তো? কি বলে? দল করো। বলেন কি 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 বলে? কি বলে? দল করো। কি দল? অনইসলামী না ইসলামী? বলেন অনইসলামী না ইসলামী? ইসলামী। তাহলে যে 3টা দল, বৃহৎ 4টি দলের মধ্যে যে 3টা দল, তাদের নিজস্ব স্বীকৃতি, তাদের দলের স্বীকৃতি হচ্ছে আমাদের এই দল ইসলামী দল নয়। তাহলে আল্লাহ বলছেন দল করো। কি দল? কি দল বলেন? ইসলামী দল। রাগ করতেছেন নাকি আপনারা? ভাইজান, আমি দরদ নিয়ে কথাগুলো বলছি, একটু মাথায় নিতে হবে। শ্বাস বন্ধ হলেই কিন্তু সব শেষ। এবং কি বলে, একটা হাদিস আসছে
তুমি যখন ইদা আসবাহতা ফালা তানতাযিরিস সাব ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন সন্ধ্যা পাবে সকালের অপেক্ষা করবে না, যখন তখন মালাকুল মউত চলে আসবে। আমি এই দিকে তাকিয়ে কিন্তু কথাগুলো বলছি, একটু কান প্লিজ, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। তাহলে আল্লাহ বলছেন দল করো, সে দল নিঃসন্দেহে কার দল হতে হবে বলেন তো? যেরকম কার দল হতে হবে? আল্লাহর দল। আল্লাহর দল তো ঠিক আছে, আল্লাহর দলের একটা নির্দিষ্ট নামও আছে, তাও কোরআনে আছে। বলেন সেই দলের নামটা কি বলেন? আরো জোরে, আরো জোরে। ইসলাম। ইসলাম একটা দলের নাম। ইসলাম কি দলের নাম? তাহলে যারা দল করেন কিন্তু ইসলামী দল না, আর যারা দল করেন কিন্তু ইসলামী দল, অবশ্যই তফাৎ আছে না নাই? বলেন আছে না নাই? যদি আপনি ইসলামী দল না করেন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলে দাও, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি দল হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন দলকে গ্রহণ করবে, অন্য কোন বিধানকে মেনে নেবে, অন্য কোন আইনকে মেনে নেবে, ফালান ইউকবাল মিনহু, আল্লাহ বলছেন আমি তার কোনো কিছুই গ্রহণ করব না, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কি মোল্লাদের কথা না আমার আল্লাহর কথা? আমাকে ধরতে পারবেন না, তো আমাকে ধরবেন কেমনে? আমাকে ধরতে গেলে কোরআনকে আগে ধরতে হবে। কোরআন বলে দিচ্ছে, একদম ক্লিয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। মানুষ কেমন করে দ্বীন হিসাবে, জীবন বিধান হিসাবে, তন্ত্র মন্ত্র হিসাবে, দল হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দলের দিকে কেমন করে যায়, অথচ আসমান জমিনে যত কিছু আছে সকল সৃষ্টিগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সব সারেন্ডার করছে কার কাছে? সব মখলুক ইসলাম মানে, সব মখলুক কি মানে? ইসলাম মানে, আল্লাহকে মানে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। পাখিদের ভাষা আমরা বুঝি না, প্রাণীর ভাষা আমরা বুঝি না, কিন্তু তারা যে কিচিরমিচির আওয়াজটা করে, সেই কিচিরমিচির আওয়াজের ভিতরে আমরা যদিও বুঝি না তাদের কথাগুলো কি বলতেছে, কিন্তু তাদের মুখে, ওদের পারস্পরিক যত কথা আছে তার চাইতে তাদের মুখে বেশি বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহের ভাষা তোমরা বুঝো না, কিন্তু তারা ঠিকই আল্লাহর তাসবিহ প্রকাশ করে, আল্লাহর জিকির তারা করে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যারা ইসলামী দল করবে না, যারা আল্লাহর আইন চাবে না, এটা একটা কুফরি। এটা কি বলেন তো? কুফরি। আপনি এদেরকে যতই বলেন, যতই জোরভাবে বলেন না কেন, কোনো লাভ না। বললেও যা, না বললেও তাই। সতর্ক করলেও যা, না করলেও তাই। এটাও কি আমার কথা না আল্লাহর কথা? দেখেন আল্লাহ কি সুন্দর করে সূরা বাকারা 6 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন।
ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। কোথাও কোনো আলোচনায় যখন যাবেন হাতের কড়াগুলো গুনবেন যে আজকের আলোচনায় কতগুলো আয়াত বললেন। যদি দেখেন তার কথার চাইতে আলোচনার ভিতরে আয়াতের পরিমাণটা বেশি, ওই মাহফিলটা বেশি বরকতে ভরা। এটা মাথায় রাখবেন। কেন বললাম? আমার দেশে আলোচনার মধ্যেও কিছু ভাইরাস ঢুকছে। কি ঢুকছে বলেন? ভাইরাস। খুব মুশকিল। আয়াত নাই, হাদিস নাই, রেফারেন্স নাই, দলিল নাই, অথেন্টিক নাই, শুধু চিল্লা চিল্লি হয় অনেক জায়গায়। আবার কিছু কিছু জায়গায় খুব হাসাহাসি হয়। কিন্তু না, আপনি কি জানেন সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথাটা কি বাংলায় না আরবিতে? কোথায় আছে কথাগুলো? কোথায়? কোরআনে। কোরআন থেকে যত আলোচনা শুনবেন শুধু খুঁজবেন যে আয়াত কি পরিমাণ তেলাওয়াত হলো, এটাই হলো বরকত। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে এদের কাছে আপনি সতর্ক করেন আর নাই করেন সমান, এরা ঈমান আনবে না। আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে, রোজা রাখে, তুমি যেটাই বলো দল আমি তোমারটা করতে পারবো না। আল্লাহর দল আমার পক্ষে করা সম্ভব না ভাই। আমার বাপ করে গেছে, আমার বাপ ওসর, আমি ওসর। বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ও চেঞ্জ হবেও না। আল্লাহ নিজে বলে দিচ্ছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তঃকরণ শ্রবণ শক্তির উপরে, দৃষ্টি শক্তির উপরে মোহরাঙ্কিত করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, কোনো কাম হবে না আমার বন্ধুগণ। কিন্তু শয়তান যদি আমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালায়, সে টিকতে পারে না যদি আল্লাহ তাকে পথভ্রষ্ট না করেন। হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহ যেহেতু মোহর মেরে দেন, এখানে বান্দার কি হতে পারে? আল্লাহ তো সেই বান্দাকে মোহর মেরে দেন যে সতর্ক করলেও যা, না করলেও তাই, সে তো আল্লাহর মোহরটা পেয়ে যায়। কিন্তু যে বান্দা চেষ্টা করে, আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করে, সেই বান্দাকে আমার আল্লাহ পথ দেখায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে আসার জন্য, যে বান্দা চেষ্টা করে, আমি তার জন্য একটা নয়, দুইটা নয়, অসংখ্য রাস্তা আমি তার জন্য আমি আল্লাহ খুলে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বুঝতে ভুল করা যাবে না, একটু বোঝার চেষ্টা করতে হবে। যে ব্যক্তি আল্লাহর পথে আসতে চায়, আল্লাহ তার পথটাকে খুলে দেন। আর যে ব্যক্তি সতর্ক করলেও যা, না করলেও তা, সে ঈমান আনে না, তার এই জাহালাতকে, তার এই কুফরিটাকে আল্লাহ পাক খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তঃকরণে আল্লাহ পাক মোহর মেরে দেন, সে আর ফিরে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য রয়েছে সীমাহীন আযাব, মারাত্মক আযাবের ব্যবস্থা আছে তার জন্য। সম্মানিত ভাইয়েরা, হেদায়েতটা কার হাতে বলেন তো? আসতে বলবেন না, কার হাতে? এই জন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইবো। ব্যক্তি যদি হেদায়েতের মালিক হতো, আমার নবীর হাতে বায়াত নিয়ে ইসলাম কবুল করতো সবার আগে আবু তালেব। আবু তালেব কি মুসলিম না কাফের? বলেন মুসলিম না কাফের? নবীর কি কি চাচা বলেন? আপন চাচা। আবু তালেব এবং আব্দুল্লাহ এক মায়ের পেটের হচ্ছে আবু তালেব এবং আব্দুল্লাহ। আবু লাহাব ছিল ভিন্ন মায়ের পেটে। সিরাত গ্রন্থে এমনই পাওয়া যায়, বাপ এক, আব্দুল মুত্তালিব ঠিক আছে, কিন্তু আবু লাহাবটা ছিল হলো ভিন্ন মায়ের, অন্য মায়ের। আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের। কিন্তু
আবু তালেবের ভূমিকা আর আবুল আহাবের ভূমিকা কি একরকম ছিল? আবু তালেবের নামে কোনো গজবের আয়াত আছে? কিন্তু আবুল আহাবের নামে আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, গজবের সূরা পর্যন্ত নাজিল হয়েছে। কেন জানেন? শুধুমাত্র বেয়াদবি করার কারণে, রাসূলের অসম্মান করার কারণে আল্লাহ পাক পরিপূর্ণ একটা সূরা নাজিল করে গোটা বিশ্ববাসীকে জানায় দিচ্ছেন, আমার হাবিবকে কেউ যদি বেইজ্জত করতে চায় আমি আল্লাহ সহ্য করতে পারি না। এটা বিশাল ব্যাপার। কিন্তু আজকেও দেখলাম একটা স্ট্যাটাসে দেখলাম এদেশের একজন নাগরিক, দেশ থেকে নির্বাসিত একজন লেখিকা, বিতর্কিত লেখিকা, জাহান্নামের কীট তাসলিমা নাসরিন, সে একটা স্ট্যাটাসে লিখেছে আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ চয়ন করেছে। সে শব্দ চয়ন হলো নারী পুরুষ একসাথে নামাজ পড়তে পারবে না। তো কিছু কিছু পরিবেশে, যেরকম মক্কায় আপনি যদি হজ করতে যান, ওমরা করতে যান, মাতাফে নামাজের সময় হয়ে গেছে, সেই সময় কিন্তু নারী এবং পুরুষ কিন্তু একসাথে নামাজ পড়তে বাধ্য হয়, যারা হাজি দেখেছেন। তো এরকম একটা ছবি সে কাটিং করে বলতেছে যে এখানে তো মুহাম্মাদের নীতি অনুসরণ হলো না, কারণ মুহাম্মদ মহিলার নিতম্বের দিকে তাকালে সে উত্তেজিত হয়ে যেত। কত বড় মারাত্মক কথা! এই সমস্ত কথাগুলো এখনো আসে, আমাদের কানে চলে আসে। ইসলামিক গভর্নমেন্ট যদি থাকতো, ইন্টারপোলের মাধ্যমে এই সমস্ত বদমাইশদেরকে ধরে এনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হতো। রাসূলকে মহব্বত আল্লাহ তাআলা কি পরিমাণ করেন, কি পরিমাণ মহব্বত! আমরা নাম ধরে যখন কথা বলতে যাই তখন আমাদেরকে বলা হয়, এই তো 16 বছর বলছে, আমাদেরকে বলতে দেয়নি তো। মঞ্চে উঠলেই আমাদেরকে কথা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। ডান পাশে বাম পাশে কিরামন কাতিবিন বসে রাখতো, প্রশাসনকে হ্যালো হ্যালো করত, কত যে চাপ দিত, কত যে জিম্মি করে রেখেছিল এই সমস্ত মাহফিলগুলো। আজ তারা কোথায়? শিক্ষা নাও, শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো, হেদায়েতের পথে আসো। আমরা প্রতিশোধ পরায়ণ নই, রাসূল আমাদের প্রতিশোধ পরায়ণ হতে বলেননি। আমরা ক্ষমা করতে জানি, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়বো আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে। সম্মানিত ভাইয়েরা, আবুল আহাব রাসূলকে প্রকাশ্যে গালি দিল। আল্লাহ পাক আবুল আহাবের নামে নিজে আল্লাহ পাক গালি দিল। আল্লাহু আকবার বলে। যদি কেউ বলে ওয়াজের মধ্যে ব্যক্তির নাম আসে কেন, কোরআনের মধ্যে আবুল আহাবের নাম আসে না, কথা ঠিক কিনা বলেন? অনেকে বলে না মাহফিলের মধ্যে আবার হাসিনার নাম আসবে কেন, মাহফিলের মধ্যে অমুক নেতার নাম আসবে, মাহফিলে কোরআনের মধ্যে আবুল আহাবের নাম কেন আসে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, আবুল আহাবের নাম আসছে, ফেরাউনের নাম আসছে, হামানের নামও আসছে, কাম সারছে। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের শানে বলে ফেললেন, আবুল আহাব তুই আমার রাসূলকে গালি দিলি, আমি তোর ব্যাপারে আয়াত নাযিল করে গোটা পৃথিবীর সমস্ত কাফের মুরতাদদেরকে জানায় দিচ্ছি, আমি আল্লাহ সহ্য করতে পারি না রাসূলকে গালি দিলে পরে। আল্লাহ উল্টা গালি দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব